নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যে মহব্বত করতেন, এই মহব্বতের বর্ণনা একটা কাফের ব্যক্তি দিতেছে। কোন মুমিন মুসলমান নবীকে মহব্বত করে আর এই বর্ণনা মুমিন মুসলমান দিতেছে না, বরং কাফের ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন এর বর্ণনা একজন কাফের দিতেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কার কাফের লিডারদের পক্ষ থেকে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য যখন কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে একজন লোককে প্রেরণ করা হলো নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করা হলো কাফের বেঈমানদের পক্ষ থেকে। কাফের বেঈমানের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রেরণ করা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাফেরদের প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার পরে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিরকম ভালোবাসেন, এই দৃশ্য দেখে সে আশ্চর্যান্বিত হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন মক্কা নগরীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসলো, আসার পরে কাফেরদের কাছে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা দিতেছেন, হে মক্কার পুত্তলিকেরা, হে মক্কার লিডারেরা, হে মক্কার কাফেরেরা, শুনেরা করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, আমি মুহাম্মদের দরবারে গিয়েছিলাম। মুহাম্মদের দরবারে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি, আমি পৃথিবীর বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি, পৃথিবীর বড় বড় বাদশার দরবারের মধ্যে গিয়েছি, রোম, পারস্য, আবিসিনিয়ার বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারের মধ্যে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি, পৃথিবীর কোন রাজ দরবারের মধ্যে গিয়ে আমি সেই রকম দৃশ্য দেখি নাই। মুহাম্মদের রাজ দরবারের মধ্যে গিয়ে আমি দেখেছি মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে এমন ভাবে মহব্বত করে, মুহাম্মদকে এইরকম ভালোবাসে। মুহাম্মদ যখন তার তুতু জমিনের মধ্যে নিক্ষেপ করে, এই তুতু তার সাথী সঙ্গীরা জমিনের মধ্যে ফেলতে দেয় না। তারা নবী রাহমাতুল লিল আলামিনের তুতুগুলো তারা তাদের শরীরের মধ্যে মেখে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে, ওযুর পানি নেওয়ার জন্য তার সাথী সঙ্গীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে সে পানি নিবে, পানি নিয়ে তারা শরীরের মধ্যে মাখবে, আতর খুশবু হিসাবে ব্যবহার করবে। নবী রাহমাতুল লিল আলামিনের আমি সামনে যে দৃশ্য দেখেছি, তার সাথী সঙ্গীরা নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তারা জোরে কথা বলে না, আদবের সাথে কথা বলে। নবী রাহমাতুল লিল আলামিন যদি কষ্ট পেয়ে যায়, এমন আচরণ তারা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে করে। নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যখন তারা কথা বলে, যখন রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়, তখন তারা চোখগুলো বড় বড় করে তাকায় না, একেবারে নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আচরণ করে। আমি পৃথিবীর বড় বড় রাজ দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের রাজ দরবারে গিয়ে যে দৃশ্য দেখেছি, পৃথিবীর কোন রাজ দরবারের মধ্যে আমি সেই দৃশ্য দেখি নাই। একজন কাফের ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত সাহাবায়ে কেরাম তার সাথী সঙ্গীরা কিরকম মহব্বত করত, এই বর্ণনা একজন কাফের ব্যক্তি দিতেছে। বুঝেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিরকম মহব্বত করতেন। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম আমার উপর সন্তুষ্ট, সুতরাং আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব।